ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি। লাস্ট ভিডিওটা এডিট করতে এখনও পারিনি, এটা আলাদাভাবে আসবে। আর তোমরা যেমনটা জানো যে আমি শর্টসের ট্রানজিশন ভিডিওগুলো নিয়ে খুবই ব্যস্ত আছি। মানে কি এতটাই ব্যস্ত যে এডিটিং আর ভিডিও করা ছাড়া আমার কোনো কাজ নেই, আমি এটাই করে যাচ্ছি সারাদিন। সেই জন্য আমাকে সবাই ব্যস্ত হয়ে পাচ্ছে, আমি কারোর সাথে কথা বলতে পারছি না, আর ব্লগও সেইভাবে করতে পারিনি। তো আজকে একটা ইন্টারেস্টিং দিন, সেই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা করি। ইন্টারেস্টিং দিন এই জন্যই, আমার মার জন্ম বাংলাদেশে হয়েছিল, ঠিক আছে। তো তারপরে দাদুরা ওখান থেকে চলে আসে। তো কিছু কিছু আত্মীয় এখনও বাংলাদেশে থাকে, যেমন আমার মাস্তাতো বোন আছে, তো সে ঢাকাতে থাকে। উনি ঢাকা শিলিগুড়ি এসেছিলো, তো শিলিগুড়ি থেকে দেখা করার জন্য মালদাতে আসছে আজকে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা ইন্টারেস্টিং দিন, আর তারপরে এত দূর থেকে একটা গেস্ট আসছে আমাদের বাড়িতে, জন্য আজকে ব্লগটা তো করা অবশ্যই উচিত। তো মা নিতে গেছি স্টেশনে, 6টায় মনে হয় বন্দে ভারত ঢুকবে, শিলিগুড়ি থেকে আসছে যেহেতু। তো ঢুকে গেছে, মা নিতে গেছে, তো চলে আসবে, তখন আসবে, তখন তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে। হ্যালো গাইস, আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে। তো কালকে মাসি বাংলাদেশ থেকে যে মাসিটা এসেছিলো, সে তাকে মা নিতে গেছিলো। তারপরে আমার দাদু বাড়িতে গেছিলো ফার্স্টে, তো ওখানে দেখা টাকা করে পরে খাওয়া দাওয়া করে একদম রাতে এসেছিলো, 12টার দিকে এসেছিলো, তখন আর ভিডিও করিনি। তো এখনও সকাল হলো আর আমার এনার্জিও করছিল না ভিডিও করার, তো আমি নিজের কাজ করছিলাম। মাসিটার নাম হচ্ছে মণি। তো মণি মাসি এখন আবার তার পিসির মেয়ের বাড়ি গেছে ঘুরতে মার সাথে। তো মা অর্ধেক রান্না করেছে, পনির হচ্ছে, তো পনিরটা আমাকে করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী করে পনিরটা করছি, ঠিক আছে। তো মণিমাসির জন্য তো মাছ হয়েছে আজকে, আমরা তো নিরামিষ খাই, তো তার জন্যই পনির হচ্ছে। তো এখানে আলুটা ভেজে নিয়েছিলাম, এবার টমেটো পিউরিটা দিব। অনেকদিন পর রান্নাঘরে ঢুকছি, সবটাই দিয়ে দেবো, একটু কষায়। আর মাই ফার্স্টে তেলের মধ্যে মনে হয় একটু জিরা ফোড়ন দিয়েছে, আর আর কিছু দেয়নি। তো আলুগুলো ভাজছিল, আলু আছে, গাজর আছে, আর এখানে বিনস আছে। তো এটা একটু কষুক। তারপরে একটা পেস্ট আছে, চার মগজ, পোস্ত, কাজুর, পেস্টটা দিয়ে করব। আর পনিরটা ভাজা হয়ে গেছে, তা আমি করি, তারপর আবার দেখাচ্ছি। পনির, আর এখানে সেই পোস্ত, কাজু, আর ইয়ে আছে, পোস্ত, কাজু, চার মগজ বাটা এখানে হচ্ছে। এটা কষে গেছে, তেল ছেড়ে গেছে, দেখো। এবার আমি পোস্তর যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো। না, আমি না, আমার মা করেছিল। এটা হচ্ছে মিক্স পনির, যেটা বিয়ে বাড়িতে যেমন করে হয় সেইভাবেই করছি। আর এটা ইউটিউব দেখেই করতে শিখেছি। তো লাস্ট শনিবার মনে মাকে বলেছিলাম মা এইভাবে করো, তো করেছিল, তো বেশ ভালোই হয়েছিল। তনুর রান্নাঘরে তোমরা দেখতে পাবে মিক্সড পনিরটা বেশ ভালো করেছে, ওখান থেকেই শিখেছি, ওখান থেকেই করছি। আর একটু জল দেব, ব্যাস। এটা একটু মাখা মাখাটাই বেশ ভালো লাগবে, খুব ঝোল ভালো লাগবে না। ফুটুক, ফুটলে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো খুব হালকাই ভাজতে হয়, আর এটা খুব ঝোলঝোলা হবে না, একটু গা মাখাই হবে, ওটাই ভালো লাগে। আজ থেকে মানে কতদিন পর যে রান্না করে ঢুকেছি তার কোনো ঠিক নেই, অনেকদিন পর রান্না, 1-2 বছর পর মনে রান্না করে ঢুকলাম। আমি যাই স্নান করি। আর এই রান্নাটাতে কোনো হলুদ পড়েনি, ঠিক আছে। এবার আমি লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর নামানোর সময় উপর থেকে গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, আর একটু ঘি। হ্যালো গাইজ, কালকের পর থেকে অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে হচ্ছে রোববার, এখন 12টা মতো বাজে, স্নান হয়ে গেছে। আর কালকে মাসিটা মানে বললাম না যে তার পিসি বাড়ি গেছে, পিসির মেয়ের বাড়ি, তো ওখান থেকে আর আসেনি। তো
তো ওখানেই ছিল কালকে রাতটা, আর এখন এসছে। তো তোমাদের সাথে আমি একটু পরে তার সাথে মিট করাচ্ছি, ঠিক আছে? সে যদি কমফোর্টেবল হয় ক্যামেরার সামনে আসার জন্য তাহলে আমি দেখাবো, ঠিক আছে? তো এখন লাঞ্চ করিনি আজকে, মণিমাসির জন্যই আবার বাংলাদেশের সবার সাথে মার কথা হলো। তো এটা হচ্ছে মণিমাসির দাদা, তো সেই ছোটোবেলায় দেখেছে মা বলে, আজকে আবার ভিডিও কলে কথা বল, আবার ছবি দেখছি। তো ছবিতে মণিমাসি কোনটা সেটাই দেখবো। তো দেখি এখন সবাই মিলে ছবি দেখবো। আমার বিয়ের পরে মাকে নিয়ে দিদা মাসিকে নিয়ে গেলাম না, মাসির চেহারা দেখ আর এখনকার চেহারা কেমন হয়ে গেছে। এই তো মনি, এটা কিছুদিন আগে ফটো অ্যালবাম বের করতে গিয়ে ওই বাচ্চা মেয়েটা ভাবছিলাম যে কে, তো এটা হচ্ছে মণিমাসি। আচ্ছা, এটাই হচ্ছে আমার সেই মণিমাসি যে বাংলাদেশ থেকে এসছে। তো মণিমাসি একটু হাই বলো সবাইকে। হাই। আর ভিডিও দেখো একটু ভালো মতো, ঠিক আছে? আর আজ এখনই চলেও যাচ্ছে মণিমাসি, আবার এসো সবার সাথে, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে নিয়ে ভালো থাকিস। হ্যাঁ, পৌঁছে গিয়ে ফোন করিস। হ্যাঁ, অবশ্যই।